এবার বিস্তারিত। পোশাক শ্রমিকদের 18 দফা দাবি মেনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার ও মালিকপক্ষ। এমন তথ্য জানিয়ে পোশাক শিল্প রক্ষায় বুধবার থেকে শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সচিবালয়ে শ্রমিক ও মালিকদের সঙ্গে বৈঠক শেষে এরপরও কোনো বিশৃঙ্খলা হলে কাউকেই ছাড় না দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। মজুরি বৃদ্ধি, বছর শেষে 10% হারে ইনক্রিমেন্ট প্রদান সহ 18টি দাবিতে প্রায় এক মাস ধরে আন্দোলন করছেন পোশাক শ্রমিকরা। এর জেরে দীর্ঘদিন বন্ধ রয়েছে গাজীপুর, সাভার ও আশুলিয়ার বহু কারখানা। দফায় দফায় বিভিন্ন বৈঠক করেও হয়নি সুরাহা। এতে ভাটা পড়েছে রপ্তানি আয়ে। সংকট কাটাতে মালিক শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্র, শিল্প, মৎস্য ও প্রাণী সম্পদ এবং শ্রম উপদেষ্টা। আমরা সবাই চাই যে আমাদের অর্থনীতির ভিত্তিটা মজবুত থাকুক। পরে শ্রম মন্ত্রণালয়ের সচিব AHM শফিকুজ্জামান জানান, পোশাক শ্রমিকদের 18 দফা দাবি মেনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সকল পোশাক শিল্প কারখানার শ্রমিকের বিদ্যমান হাজিরা বোনাস হিসেবে অতিরিক্ত 225 টাকা যা আছে তার থেকে অতিরিক্ত 225 টাকা এবং রাতে 8 ঘটিকার পর বিদ্যমান টিফিন বিলের সাথে অতিরিক্ত 10 টাকা এবং বিদ্যমান নাইট বিলের সাথে 10 টাকা বৃদ্ধি করে ন্যূনতম 100 টাকা হতে হবে। সেইভাবে আমরা দুই পক্ষ মিলে একটা সমাধানে তারা এসেছে। পোশাক শিল্পকে বাঁচাতে বুধবার থেকে শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে শ্রম উপদেষ্টা বলেন, এ নিয়ে আর কোনো গণ্ডগোল হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমাদের শিল্প যাতে হাতছাড়া না হয় সেজন্য শ্রমিক, মালিক, সরকার সবাই ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করব এবং শ্রমিকদের প্রতি আহ্বান থাকবে, আপনারা কর্মস্থলে ফিরে যাবেন। 18টা দাবির বিষয়ে মালিক পক্ষ, শ্রমিক পক্ষের আলোচনার ভিত্তিতে একটা সমাধানে পৌঁছানো গিয়েছে। একটি মহল উস্কানি দিয়ে গার্মেন্টস শিল্পকে ধ্বংস করতে চায় বলে অভিযোগ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের উস্কানির মাধ্যমে এই শিল্পটাকে নষ্ট করার কিন্তু চেষ্টা করা হয়। এটা শুধু দেশে না, বাইরের থেকে। এদিকে শ্রমিক অসন্তোষ ও নিরাপত্তার স্বার্থে আশুলিয়া ও গাজীপুরের 65টি কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। এর মধ্যে 56টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।